সুলাইমান আলাইহিস সালাম এক রাতের মধ্যে 100 জন স্ত্রীর সাথে উনি সহবাস করতে পারতেন। আল্লাহ ওনাকে সেই ক্ষমতা দিয়েছেন। বুখারী শরীফের রিওয়ায়াত আছে, উনি একবার বললেন যে আমি আজকে আমার 100 জন স্ত্রীর সাথে মিলিত হব, কিন্তু উনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। ওই 100 জন স্ত্রীর সাথে কেন মিলিত হবে? তাই 100 জনের গর্ভের মধ্যে 100 জন ছেলে হবে। ওই 100 জন ছেলে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু উনি ইনশাআল্লাহ বলেন নেই। পরবর্তীতে দেখা গেল একটা ছেলে হয়েছে মাত্র একজনের গর্ভে, তাও প্রতিবন্ধী। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে সুলাইমান, তুমি যখন বলেছিলে আমি 100 জন নারীর সাথে আজকে মিলিত হব, সেখানে কিন্তু তুমি আমার নামটা নাও নাই। যদি ইনশাআল্লাহ বলতে, তাহলে প্রত্যেকের গর্ভে একজন একজন বীর মুজাহিদ সৃষ্টি হয়ে যেত। তাহলে আমাদের নবী সেই তুলনায় তো মাত্র 11 জন। প্রিয় নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাদেরকে কোরআনে করিম আমাদের মা বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলুন। তাই রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের ব্যাপারে কোরআনে করিম বলছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, আন-নাবিয়্যু আওলা। আওলা মানে হচ্ছে আকরাব। আকরাব এটা আরবিতে সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তফজিল, অতি কাছে। আপনাদের কাছে যারা ডিগ্রি পড়েছেন ইংরেজি গ্রামারে, সেখানে কম্পারেটিভ ডিগ্রি যেটা আছে, আল্লাহ নবী আকরাব। আকরাব মানে অতি নিকটে। অতি নিকটে কোত্থেকে বেশি নিকটে? যেন ইংলিশে আসবে, দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেয়ার দেন। দেন শব্দ আসে, আরবিতে আসে মিন। আরবিতে ইসমে তফজিল 3 ভাবে ব্যবহৃত হয়। এখানে অনেক ছাত্ররা নামাজ পড়ে, সেই জন্য আমি তাদের উদ্দেশ্যে বলছি, সাধারণ মুসল্লি ভাইরা যতটুকু বুঝার বুঝবেন। আলিফ লাম এজাফত মিন, এই 3টাতে ইসমে তফজিল ব্যবহার হয়। ইংলিশের মধ্যে সেখানে দেন আসে কম্পারেটিভ ডিগ্রির মধ্যে, সুপারলেটিভ ডিগ্রির মধ্যে দা বসে আগে। তো আল্লাহর নবী নিকটে, অতি নিকটে। কার চাইতে? এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার কাছে অতি নিকটে কোন জিনিস? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি একজন মুমিন বান্দা, বলুন তো আপনার কাছে অতি নিকটে কোন জিনিসটা আছে? আপনার অতি নিকটে চোখ কি আপনার অতি নিকটে? না নাক নিকটে? না চুল নিকটে? না কান নিকটে? না হাড় নিকটে? কোনটা? তখন আপনাকে বলতে হবে আমার আত্মা, আমার নফস, আমার রূহ আমার অতি নিকটে। সুবহানাল্লাহ। মুমিনের রূহ, মানুষের রূহ মানুষের অতি নিকটে। কই দেখো তোমার রূহ তোমার কাছে যত নিকটে। আমাদের অনেক ভাইয়েরা একটা প্রশ্ন করেন যে নবী কোথায়? আরে তুমি প্রথমে প্রশ্ন করো তুমি কি মুমিন না কাফের? যদি মুমিন হয় তখন আল্লাহ বলেন শোনো, আন-নাবিয়্যু আওলা, নবী আকরাব, নবী নিয়ার। নিয়ার একেবারে নিকটে। কোত্থেকে বেশি নিকটে? মুমিনের আত্মা মুমিনের কাছে যত নিকটে, তার চাইতে মুমিনের কাছে নবী নিকটে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মিন তাদের নফস যত নিকটে, আমার নবী তার চাইতে বেশি নিকটে। এখান থেকে প্রমাণ হয়ে যায় আমরা অনেক কিছু দেখি না। ফেরেশতারা আমাদের 2 কাঁধে আছে,
কিন্তু আমরা দেখি না। অনুরূপভাবে নবীজিও আছেন। এইখান থেকে যদি আমার রূহ আছে, আমার বডির ভিতরে আমার রূহ আছে, রূহটাকে যেভাবে আমি দেখি না, এই পর্যন্ত কেউ আমরা দেখিনি, রূহটা আমার নিকটে আমি দেখি না। আমার দুই কাঁধে ফেরেশতা আছে, দেখি না। অনুরূপভাবে নবীও হার মুমিনের রূহর চাইতে অতি নিকটে আছে। এখান থেকে বলা হয় নবী হাজির ও নাজির। এখান থেকে বলা হয় নবী হাজির ও নাজির। সেই নবী মুমিনের হৃদয়ের চাইতে নিকটে। সূরা আহজাব শরীফের আয়াত আমি পড়ছি আপনাদের সামনে। ওয়া আজওয়াজুহু, নবীর যারা জৌজ, নবীজির যুগল যারা, নবীজির স্ত্রীগণ যারা, উম্মাহাতুহুম, তারা হচ্ছে মুমিনদের মা। সুবহানাল্লাহ বলুন না, মুমিনদের মা। এখন আমাদের মধ্যে কিছু ভাইয়েরা আছে আমার মতন টুপি টাপি লাগাই, বলে যে আমাদের নবীর সম্মান হচ্ছে আমাদের কাছে বড় ভাইয়ের মতো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সম্প্রদায়ের মধ্যে কিছু ভাইয়েরা আছেন, নবীকে ভাই বলেন, তারা বড় ভাই। মনে রাখবেন, নবীকে যদি কেউ বড় ভাই বলে তো বড় ভাইয়ের বউরা কি হয়? একটু জোরে বলে। বড় ভাইয়ের বউ কি হয়? ভাবি হয়। ভাবিকে ভাই যদি, বড় ভাই যদি মারা যায়, ছোট ভাই বিয়ে করতে পারবে কিনা? একটু জোরে বলেন। পারবে, কিন্তু মাকে বিয়ে করতে পারবে? হ্যাঁ, বাপ মারা যাওয়ার পরে মাকে বিয়ে করতে পারবে? তো রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওনার 9 জন বিবি ছিল। কোন বিবিকে কি কোনো মুসলমানে বিয়ের প্রস্তাব দিয়েছে? কেন দেয়নি? যেহেতু মুমিনের মাকে কেউ বিয়ে করতে পারে না। সুবহানাল্লাহ বলুন না। কিন্তু আমাদের ভাইরা বলে নবী হচ্ছে আমাদের কাছে বড় ভাই। তো বড় ভাই বলে যে ওদের দলিল আছে কিনা? ওর একটা দলিল বের করেছে। মনে রাখবেন, কোরআনে কারীমের যদি অন্য আয়াতে একটা সাংঘর্ষিক কিছু থাকে তখন সেটা নিয়ে আপনি ডকুমেন্ট দিতে পারবেন না। কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। খুব খেয়াল করবেন একটু। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যে প্রত্যেক মুমিন ভাই ভাই, প্রত্যেক মুমিন ভাই ভাই। এটাও আল্লাহর কথা, এটাও কালামুল্লাহ, সূরা হুজুরাতের আয়াত। আর আমি যেটা পড়ছি এটা হলো সূরা আহজাবের আয়াত। এই সূরা হুজুরাতের মধ্যে বলছে প্রত্যেক মুমিন ভাই ভাই, আর এই আয়াতের মধ্যে বলা হচ্ছে রাসূলুল্লাহর স্ত্রীগণ আমাদের মা। তাহলে দুইটা দুই রকম হচ্ছে, আমাদের নবী মুমিন কিনা। প্রত্যেক মুমিন যদি ভাই ভাই হয়, এখন প্রশ্ন দাঁড়ায় আমাদের নবীজি মুমিন কিনা। প্রশ্নের উত্তর কি দিবেন? আমাদের নবী কি মুমিন নয়? হ্যাঁ, আমাদের নবী মুমিন, তবে আমাদের ভাই না। আমাদের নবী মুমিন, তবে আমাদের ভাই না। কেন? কোরআনে তো বলতেছে প্রত্যেক মুমিন ভাই ভাই। হ্যাঁ, কোরআনে এই আয়াতে কারিমা বলা আছে সাধারণ মানুষের জন্য। এখানে আমাদের নবীকে আলাদা করতে হবে। আলাদা করছে কোন আয়াতে? এই আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার মধ্যে বোঝা যাবে মুমিনের ওই কাতারের মধ্যে আমার রসুল নাই, কিন্তু রসুল মুমিন। এখন কেউ যদি প্রশ্ন করে রসুলুল্লাহ মুমিন, আমরাও মুমিন, মুমিন ভাই ভাই কোরআন বলেছে, অতএব নবীজি আমাদের বড় ভাই। যেইভাবে আমাদের বন্ধুরা যারা www.com আছেন তারা এই কথাগুলো বলেন, এই কথাগুলো বলে রসুল আমার মতো, রসুল বেশির থেকে বেশি আমার বড় ভাই ইত্যাদি তারা একবার খুব সুন্দরভাবে বলে যায়। শোনেন, যদি প্রত্যেক মুমিন ভাই হয় তো কোরআনে কারীমের মধ্যে আপনার একটা আয়াত পড়েন, বিশেষ করে আমরা ফজরের নামাজের পরে পড়ি সূরা হাশর শরীফ। সূরা হাশরের 3 আয়াত, শেষের 3 আয়াত প্রত্যেক মুমিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা মুখস্থ জানেন। সেখানের মধ্যে মুমিন একটি নাম হচ্ছে আল্লাহর নাম মুমিন, আল্লাহ মুমিন।
আল্লাহ মুমিন। যেমন আল্লাহ কোরআনে কারিমে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল, একটু জোরে বলেন সালামুল, আবার বলেন সালামুল। তাহলে মুমিন কার নাম? তাহলে আল্লাহও মুমিন, আমার নবীও মুমিন, আমরাও মুমিন। আমরা মুমিন কিনা একটু জোরে বলেন। তা আমার নবী মুমিন কিনা? আল্লাহর এক নামও কি মুমিন। তা প্রত্যেক মুমিন যদি বাই বাই হয়, তাহলে এখন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ কি আমাদের ভাই? তাহলে বোঝা গেল এখানে মুমিনের মধ্যে ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি শুনেন। মুমিনের এক অর্থ হচ্ছে ঈমান দেনা, ঈমান দেওয়া। আরেক অর্থ হচ্ছে ঈমান লানা, ঈমান নেওয়া। একজনে ঈমান দিবে, আরেকজনে ঈমান নিবে। আরেকজনের কাজ হচ্ছে একদিক থেকে নেওয়া, আরেক দিক দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ মুমিন, তখন অর্থ হয়ে যাবে আল্লাহ ঈমান দেনেওয়ালা। রাসূলুল্লাহ মুমিন, তখন হয়ে যাবে আল্লাহর কাছ থেকে আমার নবী ঈমান নেন আর উম্মতকে দেন। আর আমাদের জন্য হবে দেনানো। আমাদের কাজ হলো যে রাসূলুল্লাহ এবং আল্লাহকে বিশ্বাস করে সেই ঈমান গ্রহণ করা। তিন মুমিনের তিন মানি, তখন আপনি আর পেছে পড়বেন না। তো এখানের মধ্যে মুমিন বলতে বোঝা হচ্ছে যে আমার নবীও মুমিন, কিন্তু আমাদের কাতারের মুমিন নয়। এই কারণে আল্লাহ বলে দিয়েছে, নবী তোমাদের নিকটে, নবীর যারা যুগল আছে, নবীর স্ত্রীগণ, এরা তোমাদের মায়ের পর্যায়ে রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই মা জননী আমাদের কয়জন? সর্বোচ্চ রিওয়ায়াতে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 জন স্ত্রী শাদী করেছেন, কিন্তু 13 জনের সাথে ওনার মিলন হয়েছে, পবিত্র একাকিত্ব গ্রহণ হয়েছে 13 জনের সাথে। 13 জনের সাথে, এটা হচ্ছে সর্বোচ্চ রিওয়ায়াত। কিন্তু কোন কোন রিওয়ায়াতের মধ্যে বুখারীতে আছে 9 বিবি, কোন রিওয়ায়াতে আছে 11 বিবি, কোন রিওয়ায়াতে আছে 15 বিবি, কোন রিওয়ায়াতে আছে 13 জন বিবি। কিন্তু এখানে মুদ্রা কথা হলো, আসল হলো রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 মধ্যে বাকি 2 জন যেটা বলতেছে ওটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাঁধি ছিলেন। তো রাসূল করিম মশহুর রিওয়ায়াত হচ্ছে ওনার 11 জন বিবি ছিল আমাদের মা জননী। এই 11 জন বিবি কেন? আমাদের জন্য হচ্ছে 4 জন নির্দিষ্ট, এট এ টাইম একজন পুরুষ 4 জনের বেশি শাদী করতে পারবে না এটা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 শাদী বা 15 শাদী, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসিয়ত বৈশিষ্ট্য। এইখানের মধ্যে খ্রিস্টান যারা আছে, ইহুদি যারা আছে এবং নাউজুবিল্লাহ কতগুলো নাস্তিক, তারা বক্তব্য পেশ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ উনি নারীর প্রতি আকৃষ্ট ছিলেন। বলুন না নাউজুবিল্লাহ। যেটা আমাদের দেশের অনেকগুলো নাস্তিক এই কথাগুলো বলে থাকে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালি ফিন নিসাই মিন হাজাতিন, মালি ফিন নিসাই মিন হাজাতিন, মহিলাদের ব্যাপারে তোমাদের যে যৌবিক চাহিদা আছে, একজন পুরুষ মহিলার ব্যাপারে যে যৌবিক চাহিদা আছে, আমি নবীর সেই যৌবিক চাহিদা মহিলাদের সেই কোনো প্রয়োজন আমার মধ্যে নেই। সুবহানাল্লাহ বলেন না। তা আমি এই শাদী কেন করেছি এর জবাব আমি একটু পরে দিচ্ছি। কিন্তু ওই যে খ্রিস্টানরা বলে যে রাসূলুল্লাহ একাধিক বিয়ে করেছেন, অনেক বিবাহ করেছেন, তাদেরকে শুধু একটা প্রশ্ন যখন করা হয়, তোমরা কি ডেভিডকে মানো কিনা? ডেভিড মানি হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে তারা ডেভিড বলে, মরিয়ম আলাইহিস সালামকে মেরি বলে, আর তারা হযরতে ঈসা আলাইহিস সালামকে যিশু বলে তাদের ভাষায়। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আব্রাহাম বলে। আমাদের দেশের অনেকে আব্রাহাম নাম রাখতে চায়, এগুলো হচ্ছে খ্রিস্টানদের ভাষা। কোরআনের ভাষা হচ্ছে ইব্রাহিম, কোরআনের ভাষা হচ্ছে দাউদ,
ওয়া আতাইনা দাউদা জাবুরা, হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ গোটা দুনিয়ার বাদশাহী দান করেছেন। কয় তুমি কি দাউদ আলাইহিস সালামকে মানো? কয় মানি। তুমি কি ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালামকে মানো? কয় মানি। তখন তাকে প্রশ্ন করবেন যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম কতটি শাদী করেছে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম কতটা শাদী করেছে? মনে রাখবেন, হযরতে সুলাইমান আলাইহিস সালামের মূল স্ত্রী ছিল 300 জন, বাঁধি ছিল 700 জন। টোটাল ওনার হয়েছে, স্ত্রী হয়ে গেছে 1000 জন। তখন খ্রিস্টানরা আর কোনো জবাব দেয় না। এগুলো হচ্ছে নবীদের খুসুসিয়ত। আপনারা তো বিবাহিত মানুষ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এক রাতের মধ্যে 100 জন স্ত্রীর সাথে উনি সহবাস করতে পারতেন। আল্লাহ ওনাকে সেই ক্ষমতা দিয়েছেন। বুখারী শরীফের রিওয়ায়াত আছে, উনি একবার বললেন যে আমি আজকে আমার 100 জন স্ত্রীর সাথে মিলিত হব, কিন্তু উনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। ওই 100 জন স্ত্রীর সাথে কেন মিলিত হবে? তাই 100 জনের গর্ভের মধ্যে 100 জন ছেলে হবে। ওই 100 জন ছেলে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু উনি ইনশাআল্লাহ বলেন নেই। পরবর্তীতে দেখা গেল একটা ছেলে হয়েছে মাত্র একজনের গর্ভে, তাও প্রতিবন্ধী। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে সুলাইমান, তুমি যখন বলেছিলে আমি 100 জন নারীর সাথে আজকে মিলিত হব, সেখানে কিন্তু তুমি আমার নামটা নাও নাই। যদি ইনশাআল্লাহ বলতে, তাহলে প্রত্যেকের গর্ভে একজন একজন বীর মুজাহিদ সৃষ্টি হয়ে যেত। তাহলে আমাদের নবী সেই তুলনায় তো মাত্র 11 জন। এই 11 জন উনি কেন করেছেন? তাও আমাদের কোনো যৌবিক কারণে নয়। দেখুন এই 11 জন স্ত্রীগণ কারা কারা? একজন হযরতে খাদিজাতুল কুবরা, খাদিজা বিনতে খুয়াইলিদ, হযরতে সৌদা বিনতে জামা, আয়েশা বিনতে আবু বকর, হাফসা বিনতে ওমর, জয়নব বিনতে খুজাইমা, উম্মে সালামা হিন্দ বিনতে আবি উমাইয়া, হযরতে জুয়াইরিয়া বিনতে হারেস, হযরতে সুফিয়া বিনতে হুয়াই, হযরতে মাইমুনা বিনতুল হারেস, হযরতে জয়নাব বিনতে জাহাশ, উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান। এবং এই 11 জন হচ্ছে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। আর ওনার দাসীদের মধ্যে একজন ছিলেন, যিনি ছিলেন হযরতে মা মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে উপঢৌকন হিসাবে দেওয়া হয়েছিল। সেই ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বেটা জন্ম হয়েছে। ওনার নাম ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যার তিনি 17 মাস বয়সের মধ্যে দুধ পান করা অবস্থায় উনি ইন্তেকাল করেছেন। জান্নাতুল বকিতে ঢুকতেই ওনার মা আয়েশা সিদ্দিকার পাশেই ওনার কবর শরীফ এখনো মজুদ আছে। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর বেটা। রাসূলুল্লাহর মোট 7 সন্তান। এই 7 সন্তানের মধ্যে 6 জন এসেছে মা খাদিজার ঘরে। এখন এই মা খাদিজাকে শোনেন, আমাদের দেশের এক আপনাদের প্রিয় বক্তা, উনি মাঝে মধ্যে বাংলাদেশে থাকেন, মাঝে মধ্যে ওনার দলের অর্থায়নে বিলাসবহুল এক হোটেলে বাড়িতে থাকেন মালয়েশিয়াতে। ওই হুজুরের বিলাসবহুল বাড়ি মালয়েশিয়াতে। মাঝে মধ্যে বাংলাদেশের মধ্যে আসেন, একটা তাফসীরুল কোরআনের নাম দিয়ে দলের বিভিন্ন প্রচার প্রসারের জন্য, যার দলের মধ্যে ওরা ঘোষণা করে দেয় ফেসবুকে যে 20 কোটি মানুষ হয়েছে। এই বাংলাদেশের জনসংখ্যা একবার গুড়াগাড়া সহ হচ্ছে 17 কোটি, সেখানের মধ্যে ওনার মাহফিলের মধ্যে নাকি 20 কোটি হয়। আল্লাহ জানে বাকিগুলো কোন কবরস্থান থেকে এসে জড়ো হয়েছে, সেটা আল্লাহ তাআলা জানেন। ওনার বক্তব্য পেশ করেছেন যে মা খাদিজাতুল কুবরা নাকি তালাক খেয়েছে। উনি তালাক খেয়েছেন, উনি পড়ো বুড়া। পড়ো কাকে বলে? শাইখাতুল ফানিয়াকে পড়ো বলে। কোন একজন বাচ্চা যখন পেটে থাকে তখন তাকে বলা হয় জনিন। পেটের বাচ্চাকে যখন জন্ম দেওয়া হয় তখন তাকে বলে ওয়ালিদ। যখন সে দুধ খায় তখন তাকে বলে তিফল। যখন সে দুধ ছেড়ে দেয় তখন তাকে বলে সবি। সবি থেকে যখন বড় হয়ে যায় তখন বলে সাপ। এই সাপ 30 বছর পর্যন্ত, 30 থেকে 40 পর্যন্ত কহুল হয়ে যায়।
কহুল থেকে হয়ে যায় রজুল 60 বছর পর্যন্ত। 60 বছর পরে তাকে বলা হয় শেখ, শেখ থেকে তাকে বলা হয় শেখে ফানি। এই শেখে ফানি যাদের কোনো আর শক্তি থাকে না, সেক্সুয়াল কিছুই যখন তার মধ্যে থাকে না, কাজ করে না, নিজের কাজ নিজে করতে পারে না, আরেকজনের উপরে ডিফেন্ড করে, তখন বাংলা ভাষায় তাকে বলে পৌরো। চট্টগ্রামের ভাষায় আমার উস্তাদ বলেছিল নৈমিষা বুজুর্গকে, যার মধ্যে বুড়োইবের কোনো জায়গা নেই, বুড়োইবের মতো আর কোনো জায়গা জিয়েন্দি নেই, ইবারে পৌরো হয়। পৌরো ওটার স্ত্রীলিঙ্গ হচ্ছে পৌরা। কিন্তু আমরা দেখি না ইতিহাসের মধ্যে হযরতে মা খাদিজাতুল কুবরার মাকাম কোথায়। হযরতে মা খাদিজাতুল কুবরাকে যখন আমার নবী শাদী করেন, তখন মা খাদিজাতুল কুবরার বয়স শরীফ ছিল 40 বছর। এর আগে ওনার 2 জন স্বামীর সাথে শাদী হয়েছে, দোনোজন স্বামী ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার কারণ উনি ছিলেন বিধবা। বিধবা হওয়া এক কথা, আর যে কোনো কারণে স্বামীর সাথে বনিমানা না হয়ে তালাক খাওয়া আরেক কথা। বেয়াদবিটা কোন জায়গায় খুব খেয়াল রাখবেন। এরা আমাদের মা। আপনার মাকে যদি কেউ এরকম বলে, আপনার থেকে কেমন লাগবে? যারা মুমিন তাদের অন্তরের মধ্যে আঘাত লাগবে। হযরতে মা খাদিজাতুল কুবরা 2 জন স্বামী যখন ওনার ইন্তেকাল করেছে, তখন উনি বলেছেন যে আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকব। যেহেতু উনি দ্বীনে হানিফের মধ্যে ছিলেন, ইব্রাহিমী ধর্মকে উনি মানতেন, সেই কারণে উনি ওনার মাইসারাকে বলেন, মাইসারা আমি তো ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, আমি সেই ফান দোকান একটা আছে সেই জন্য সদাগর, বা আমাদের ঘর ভাড়া একটা টিনের ঘর আছে সেই জন্য জমিদার, এরকম তো সদাগর নয় উনি। ওনার মাল তো বিদেশে সিরিয়ার মধ্যে যেত, মক্কা থেকে সিরিয়া যেত, বহির্বিশ্বের মধ্যে ওনার সম্পদ যেত, ওনার মাল যেত। উনি ইন্টারন্যাশনাল একজন ধনাঢ্য মহিলা, একজন ব্যবসায়ী ছিলেন। তার দাস মাইসারাকে বললেন, মাইসারা আমি আমার এই বিশাল সম্পদ ছেড়ে আল্লাহর দিকে রুজু হয়ে যাব, আর সংসার আমি করব না। তা আমি এই সম্পদগুলো কার কাছে দিব? মক্কার জমিনের মধ্যে একজন ব্যক্তি, দেখো বিশ্বস্ত কাকে পাওয়া যায় কিনা, তার কাছে ন্যস্ত করে আমি এক আল্লাহর দিকে রুজু হয়ে যাব, আর দুনিয়ার দিকে আমি যাব না, আর বিয়ে শাদী করব না। মাইসারা বলেন, এই অবস্থার মধ্যে মক্কার জাহিলিয়া যুগের মধ্যে আমি কাকে পাবো? তখন একজনের খুশবু চারদিকে ছড়ে পড়েছে। মক্কা নগরীতে হাশেম গোত্রের মধ্যে আব্দুল্লাহর এক এতিম ছেলে, নাম তার আল আমিন। আল আমিনের সন্ধান পেয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। মক্কার মানুষ তার নাম দিয়েছে আল আমিন। ওই আল আমিনের ঘোষণা এনে বললেন নাম মুহাম্মদ, কিন্তু সকলে তাকে আল আমিন বলে। এখনো যে উনি নবী সেটা প্রচার হয়নি, এখনো যে নবী প্রচার হয়নি। পরীক্ষামূলক প্রথম কাফেলা পাঠালেন সিরিয়াতে মাইসারার সাথে। কিন্তু হযরতে মা খাদিজা তখনও 2 তলা বাড়ি ছিল। এই বাড়িটা হলো, যারা হজ করেছেন, সফা মারওয়া, সফা মারওয়া, মারওয়ার পাশে মা খাদিজার বাড়ি। মারওয়ার পাশেই ছিল মা খাদিজার তখনকার সময়ে 2 তলা বাড়ি। ওই বাড়ি থেকে উনি তাকিয়ে আছেন, দেখলেন যে ওনার কাফেলা চলে আসছে, হাতের মধ্যে কোনো মাল নাই, সামানা নাই। উনি আশ্চর্য হয়ে গেলেন। সেই অবস্থার মধ্যে কাফেলা যখন যেত, মক্কার মধ্যে লুটতরাজ হতো, মানুষকে মেরে মাল সামানা নিয়ে যাওয়া হতো। হযরতে মা খাদিজাতুল কুবরা প্রথমে যখন দেখলেন, ওনার মধ্যে চিন্তা এসে গেল এটাকে মাল হারিয়ে ফেললো কিনা। কিন্তু উনি একটা চমৎকার জিনিস দেখলেন, যে একজন খুব সুন্দর ফুটফুটে যুবক, এই যুবক যে আসছে, কিন্তু তার হাতে কোনো ছাতা নাই, কেউ কোনো পর্দা করে নাই, কিন্তু উপরের দিকে তাকিয়ে রইলেন, একটা মেঘখণ্ড তাকে ছায়া দিচ্ছে। মা খাদিজা বুঝতে পারলেন এটা আল্লাহর কোনো প্রিয় বান্দা হবে। এত সুন্দর নূরানি চেহারা। মাইসারাকে যখন মাইসারা ঘরের মধ্যে আসে, মাইসারা আমার ব্যবসা কি ধ্বংস হয়ে গেল? তাই না 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 মালিকান, মুহাম্মদ যখন সিরিয়ার মধ্যে গিয়েছে, সিরিয়ার মানুষের মধ্যে মুহাম্মদের সেই খুশবু পৌঁছে গিয়েছে। মুহাম্মদকে যখন তারা দেখেছে, বিশ্বস্ত সেই ব্যক্তিকে দেখেছে, মালের কোয়ালিটি আর যাচাই হয়নি, সাথে সাথে সব মাল বিক্রি হয়ে গেছে।
আমাদের প্রভু তো লাভ হয়ে গেছে। এই মুহাম্মদকে যখন এত সুন্দর গুণ শুনলেন, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে স্বতঃস্ফূর্তভাবে আবার সিদ্ধান্ত গ্রহণ করলেন, ওনার গোলামি আমাকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহর চাচা হযরত খাজা আবু তালেবের কাছে শাদির পয়গাম প্রেরণ করেছেন। দেখুন, তখন যখন তার বয়স 40 বছর ছিল 40, কিন্তু মা খাদিজাতুল কুবরা দেখতে ছিলেন 20 বছরের যুবতী নারীর মতো। এত সুন্দর ছিলেন আমাদের মা জননী। সেই মা জননী রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শাদী হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শাদী হয়েছে। মক্কা নগরীর মধ্যে যখন বিপদ, সেই অবস্থার মধ্যে যার পাশে ছিলেন উনি ছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মা খাদিজা আল্লাহর দরবারে কেমন কবুল ছিলেন জানেন? হাদিসে পাকের মধ্যে এসেছে, একদিন সাইয়েদনা জিবরিল আমিন এসেছে। হযরত আবু হুরায়রা বলেন, আতা জিবরিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদনা জিবরিল আমিন এসেছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়াকুলু, হযরত জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি খাদিজা, হাযি খাদিজা। খাদিজা জিবরিলকে দেখছে না, কিন্তু নবীজিকে দেখছেন খাদিজা। কিন্তু রাসূলুল্লাহ জিবরিলকেও দেখতেছেন, খাদিজাকেও দেখতেছেন। আমি একটু আগে দেখার কথা বলেছি, জিবরিল তো ফেরেশতা। জিবরিল এসে খাদিজাকে বলছেন, এই খাদিজা, আমার আল্লাহ যখন আমি আসি তখন আল্লাহ আমাকে বলে দিয়েছেন, ফাইদা আতাতকা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা। এ জিবরিল, তুমি খাদিজাকে যখন দেখবে, খাদিজাকে গিয়ে বলবে, আমি আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছি। যেই খাদিজাকে আল্লাহ সালাম দেয়, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কথা বলতে খুব হুঁশিয়ার কথা বলতে হবে। যেই রসুল খুদাকে রহমতুল্লিল আলামিন বলা হয়, সেই রসুল খুদাকে 6 প্যাক বলার আগে চিন্তা করতে হবে। এটা দিল্লির সে সালমান খান কিংবা শাহরুখ খান নয়, যে যাদের নাবির তলে সামরা গুনে গুনে 6 প্যাক কটা হয়। রসুল্লাহর নাবির তলে তো কেউ দেখেও নেই। 6 প্যাক বলা হয়েছে রসুল্লাহকে। কোথায় নিয়ে যাচ্ছেন রসুল্লাহকে আপনারা? আমরা রাখতেছি কোথায়? আর আপনারা বড় ভাই মনে করে নিয়ে আসছেন একবারে কাছে। যাচ্ছে তাই শব্দ চয়ন করতেছেন রসুল্লাহর শানে। খবরদার, আল্লাহর শানে কোনো শব্দ চয়ন করার আগে বহুবার চিন্তা করতে হবে। আমি এটা আল্লাহর শানে বলছি। কোনো নবীর শানে কোনো কথা বলতে শব্দ চয়নে খুব সতর্ক হতে হবে। কোনো সাহাবীর শানে কথা বলতে শব্দ চয়নে খুব সতর্ক থাকতে হয়। কোনো মহান আল্লাহর ওলির ব্যাপারে কথা বলতেও জবানকে হেফাজত রাখতে হয়। এগুলোর নাম হচ্ছে আদব। সে মা খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন এবং বলে দিয়েছেন, আমার পক্ষ থেকে এই এলান করে দাও, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবিন ফিহি ওয়ালা নাসাব। জান্নাতের এমন একটা মনোমুক্তা দ্বারা সজ্জিত একটি জান্নাতি ঘরের শুভ সংবাদ তাকে দিয়ে দাও। উনি দুনিয়াতে থাকতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে। উনি হচ্ছেন সেই মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি সবচাইতে ঈর্ষাবোধ করতাম মা খাদিজাতুল কুবরার সাথে। কয় কেন খাদিজাতুল কুবরার সাথে? আমি সংক্ষেপ কথা বলছি। আমার নবী বারবার তার আলোচনা করতেন। সুবহানাল্লাহ বলুন না। শুধু আমরা যে খাদিজার আলোচনা করি তা নয়, হাদিসে পাকের মধ্যে আছে, ওয়ালাকিন কানা ইউকসিরু যিকরাহা। হযরতে মা খাদিজার আলোচনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন। ওয়ারুব্বামা যাবাহা শাতা। খুব খেয়াল করবেন, এটা বুখারী শরীফের মধ্যে আছে, আমি মিশকাত শরীফ থেকে বলতেছি। ওয়ারুব্বামা যাবাহা শাতা। কোন সময় উনি ছাগল জবাই করতেন। সুম্মা ইউকাত্তিহা। ওই ছাগলকে টুকরা টুকরা করে
আদান বিভিন্ন অঙ্গে ভাগ করতেন। সুম্মা ইউবাসুয়া ফি সাদাকে খাদিজা, খাদিজার সই কোন কোন জায়গার মধ্যে আছে খাদিজার বান্ধবীদের কাছে ছাগলের গোশত প্রেরণ করে দিত। এখান থেকে মেজবানের দলিল। অনেকে বলে মেজবানি কোত্থেকে করেন? মানুষ ইন্তেকালের পরে আপনারা জিয়াফত কোত্থেকে দেন? জিয়াফত করা বেদাত, এই করা বেদাত। আপনি যদি আপনার মা বাপের কবরের মধ্যে যদি আযাব বাড়াতে চান তাহলে আপনি জিয়াফত দিতে পারেন। এই দেশের পাগল এক বক্তা আছে যাকে এই পর্যন্ত অনেকে পাগল খেতাব দিয়ে ফেলেছে। অ্যান্টার্কটিক মহাদেশের আবিষ্কারক, সমকামী ব্যক্তিদের আবিষ্কারক, পৃথিবীর সমস্ত জিন যার কথায় উঠে আর বসে, সমস্ত জিন যাকে চিনে। কেউ যদি জান্নাতে যেতে হয় তাহলে বাংলাদেশের একটা ইসলামী দলের মাধ্যমেই জান্নাতে যেতে হবে, আর জান্নাত বন্টন শুরু হবে সাতক্ষীরা থেকে। এই বক্তব্য যেই পাগলে দেয়, এই পাগলরা বলে দিয়েছে, এই পাগলরা বলেছে যে মেজবানি করা, জিয়াফত করা তখন হবে যদি আপনি চান আপনার মা বাপের মধ্যে কবরের মধ্যে আযাব বাড়ি যাক। নাউজুবিল্লাহ বলুন না। এখন মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, আর রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল জবাই করতেন। ছাগল জবাই করে ছাগলের অংশ কোথায় খাদিজার শরীরে আছে তার ঘরে ঘরে পাঠিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার মা মারা গেছে, আমার আম্মা মারা গিয়েছে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, দিনের ফাতে করি, 40-এ করি। হকদার কারা? হকদার হচ্ছে ও যে আমার মার সাথে বসে বসে কথা বলতো, যে আমার মার কাছে আসতো, আমার মার বান্ধবীরা, আমার খালা, আমার জেঠি, আমার চাচি, আমার মার সাথে যাদের রিলেশন আছে, আমার বাপ মারা গেছে বাপের সাথে যাদের রিলেশন আছে, বাপের বন্ধু বান্ধব, এরা হচ্ছে সবচাইতে বেশি হকদার। এই হাদিস থেকে এটা প্রমাণিত। সেই জন্য মেজবানি করা এখান থেকে, এই হাদিস থেকে সাব্যস্ত। তো রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে বসে বসে কাঁদতেন, রাসূলুল্লাহ কাঁদতেন। তাহলে নিজের আপনজন ইন্তেকালের পরে ক্রন্দন করা, আওয়াজ ছাড়া, চোখ দিয়ে পানি পড়া, এটা সুন্নাত, এটা সুন্নাত। আমাদের অনেক ভাইরা বলে মরে গেছে শেষ, মরে গেছে শেষ। আমি একটাকে বললাম এই কবরস্থানের ঘটনা, আমি তো জানাজা নিয়ে কারাগারি করি না। কেউ যদি জানাজা ফরায় ফরান, জানাজা নিয়ে আমার কারাগারের দরকার কি? জানাজা পড়বে, বস শেষ। জানাজা হলো, তাদের মধ্যে একজন আসি জানাজা পড়াইছে, যাই হোক জানাজা হয়ে গেল। এখন আমি এটার বদনামি করতে বলে হুজুর জানাজা পড়াইতে পারেন, বদনামি করছে, এটা আপনারা বলবেন যে আমি জানি সেজন্য বলছি না। এরপরে বললাম যে বাবা একটা খেজুরের ডাল দাও, এগুলো কুসংস্কার। নাউজুবিল্লাহ বলুন না। এখন এখানে দলিল নিয়ে কি আমি আর কবরস্থানে যাব? আমি চলে গেলাম, একটু পরে দেখতেছি একবার কবর ভেঙে পড়ে গেছে, কবর ভেঙে পড়ে গেছে সাথে সাথে। এই হলো অবস্থা। তো এদের আকীদা হচ্ছে কি, বাস মুর্দা মরে গেছে, কি 3 দিন যায় কবর জিয়ারত করা, কি করা, মরছে শেষ, মরছে শেষ। এগুলো হচ্ছে বিধর্মীদের জন্য। আমাদের মরছে শেষ না, আমাদের নবী বলেছেন কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ বলুন না। আমাদের জন্য কবর জিয়ারত আছে, তোদের জন্য নাই, তোদের ওই তোমাদের ধর্মে নাই। এখন একটা ধর্ম বাইর করছে না আলাদা, বিভিন্ন ধর্ম। ওই ফাগলা হুজুরে বলে আমি মনে করছিলাম এদের মধ্যে কোনো মাযহাব মনে নাই, এরা মাযহাব মানে না, ওদেরটা ঠিক আছে। আমি ওইখানে গেছি, ওরা হাদিস মানে, ওইখানে যাই দেখি যে ওদের মধ্যে 19 মাযহাব আছে, 19 মাযহাব আছে। এরকম নামাজও আছে, এরকম নামাজও আছে, এরকমও আছে, আবার এরকমও আছে। এই কয়েক রকম দেখবেন, কয়েকটা করবে, এরকম করবে, রফি আদান, কয়েকটা রফি আদান করবে না। মানে মন যেভাবে চায় সেভাবে আছে। কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন এগুলো মানবে না, ওরা ওই কলেজের ডক্টর ফক্টরকে মানবে। আলিয়াস বিল্লাহ, আলিয়াস বিল্লাহ। এরপরে মা খাদিজার ইন্তেকালের পর বিবি সৌদাকে শাদী করেছেন। কেন সৌদাকে শাদী করেছেন? এই সৌদার স্বামী, তারা দুজনে আমার নবীর উপর ইসলাম গ্রহণ করেছেন। একাধিক বিয়ে কেন করেছেন শুনেন। একাধিক বিয়ে করার কারণ কি? এই সৌদার বয়স হয়ে গেছে 65-র উপরে বয়স, উনি বৃদ্ধা, ওনার স্বামী মারা গেছে মুলকে হাবশায়, আবিসিনিয়ার মধ্যে। এই মহিলাটার দায়িত্বভার এখন কে নিবে? কে নিবে? কে তাকে শাদী করবে? কেউ তাকে শাদী করবে না। বয়স তার 65 বছর, সেই অবস্থার মধ্যে কে তাকে দিবে? তিনি যদি ইসলামের জন্য ইসলাম গ্রহণ করে, স্বামীটা মারা গেল, আশ্রয় কে দিবে? আশ্রয় দেওয়ার জন্য আমার নবী আশ্রয় দিয়েছে।
মক্কা নগরীর মধ্যে ভালো বংশের মধ্যে যদি শাদী করা না হয় তাহলে তিনি ইসলাম প্রচার করতে পারছেন না। মনে রাখবেন, বৈবাহিক বন্ধনের কাছে শ্বশুর বাড়ির সম্পর্কের কারণে তার ইসলাম প্রচারের একটা ক্ষেত্র সৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় উনি শাদী করেছেন ইসলাম প্রচার প্রসারের জন্য। কোন শাদী করেছেন স্বামী এবং স্ত্রী একসাথে থাকবে, তাদের ফরজ গোসলটা কিভাবে হবে, তারা কোন ধরনের কর্ম হবে, এগুলো জানানোর জন্য একজন বুদ্ধিমান নারীর দরকার। সেই জন্য রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আমার কাছে প্রেরণ করলেন। স্বপ্নের মধ্যে আমি দেখি জিবরিল আমিন জান্নাতের সেই সবুজ রেশমি কাপড় নিয়ে আসলেন আমার কাছে। সেখানে একজন বাচ্চাকে দেখা যাচ্ছে। আমি যখন তার চেহারা উঠাইলাম দেখতে পেলাম উনি হচ্ছেন হযরতে আয়েশা। এরকম স্বপ্ন দেখেছি তিনবার দেখার পরে জিবরিলকে বললাম, আল্লাহ যেটা চায় সেটাই হবে। হযরতে সাইয়্যিদনা জিবরিল আমিনের স্বপ্ন দেখার পরে হযরতে মা আয়েশা সিদ্দিকার জন্য শাদীর প্রস্তাব দিয়েছেন। বয়স তখন তার 6 বছর কিংবা 7 বছর, 6 কিংবা 7 বছর। তখন তিনি ওই পুতুল খেলেন। মা আয়েশা হাদিসে পাক আছে, ওনার পুতুল ছিল ছোট ছোট পুতুল, উনি পুতুল খেলতেন। সেই অবস্থায় শাদী হয়েছে। 9 বছর বয়সে উনি এসেছেন রাসূলুল্লাহর ঘরে। সেটা কোনো যৌবিক চাহিদার কারণে নয়, বরং মা আয়েশা সিদ্দিকা ছিলেন যুগের মধ্যে উনি একজন মুহাদ্দিসা ছিলেন। আজকে যারা বলেন নারী শিক্ষার কথা, আপনারা মা আয়েশা সিদ্দিকার এলেমের কাছে যান। মা আয়েশা সিদ্দিকার এলেম কেমন ছিল? গোটা দুনিয়ার নারীর এলেমকে যদি এক পাল্লায় রাখা হয়, মা আয়েশার এলেমকে যদি আরেক পাল্লায় রাখা হয়, মা আয়েশার এলেম বেশি হবে। উনি ঐতিহাসিক ছিলেন, মুফাসসিরে কোরআন ছিলেন, মুহাদ্দিসা ছিলেন, মুফতি ছিলেন, উনি একজন ডাক্তার ছিলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা ডাক্তার ছিলেন। ওনার জীবনী পড়েন। হযরতে মা আয়েশা সিদ্দিকার যখন ইন্তেকাল করেন রাসূলুল্লাহ, তখন মা আয়েশার বয়স মাত্র 18 বছর, কোনো সন্তান নাই, মাত্র 18 বছর। এই মাত্র 18 বছরের মধ্যে উনি নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস উনি বর্ণনা করেছেন, 2210টি হাদিস। 2210টি হাদিস উনি মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন, যেটা অত্যন্ত স্বামী স্ত্রী হতে শুরু করে যা এলেম দরকার আছে আল্লাহ রাব্বুল আলামিন মা আয়েশার মাধ্যমে সেই ইসলাম প্রচার করে দিয়েছেন। শাদী অতিরিক্ত করেছেন। সেই জন্য আমরা যে উদ্দেশ্য করি সেই উদ্দেশ্য নয়, রব্বে করিম আমাদের সেই মহানবীকে, মহানবীজির আদর্শ নিজেদের শিরোধার্য করে রাসূলুল্লাহ এবং রাসূলুল্লাহর সাথে যারা লেগেছে আমাদের মা জননীকে সম্মান করার, ইজ্জত করার এবং তাদের ব্যাপারে কোনো শব্দ চয়ন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।